যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। কারো সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয়, সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয়। বাবা না থাকার কষ্টটা সেই বোঝে যার বাবা নেই। কে কী ভাববে, কে কী বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন আর সুন্দরভাবে বাঁচুন। যেই মানুষের ভাবনা আর উদ্দেশ্য ভালো হয়, ভগবান তার সাহায্য করার জন্য কোনো না কোনো রূপ নিয়ে নিশ্চয়ই আসেন। দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যে একটা আলাদাই মানসিক শান্তি থাকে। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। চরিত্রহীনরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায়। মা হলো পৃথিবীর একমাত্র আদালত, যেখানে হাজারো ভুলের ক্ষমা আছে। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা নয়। অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজারো ব্যস্ততার মাঝে তোমাকেই সময় দেবে। সারা জীবন একই ভুল করে গেলাম, ধুলো ছিল আমার চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছে গেলাম। মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে, তখন আগলে রাখো। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু ঈশ্বরের ওপর ভরসা রাখুন। সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধুমাত্র এটা দেখার জন্য যে কে কতটা নাটক করতে জানে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে, ছুরির থেকেও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক নয়। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায়। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল। একজন লোক দুটি ফেস কখনোই ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো সবাই রাখতে জানে না। যারা চুপচাপ থেকে কম কথা বলে তাদের অহংকারী ভাববেন না, কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে তিনটি জিনিস অবশ্যই প্রকাশ পাবে। এক, সে কোনো জিনিস নিয়ে আপনার সাথে তর্ক না করে সেই জিনিসটিকে বোঝার চেষ্টা করবে, কারণ তার কাছে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। দুই, তার মধ্যে আপনাকে হারানোর ভয় সব সময় থাকবে, কারণ সে কোনো মূল্যতেই আপনাকে হারাতে চায় না। তিন, তার যতই মন খারাপ থাকুক না কেন, আপনাকে সামনে পেলে সে ভিতর থেকে খুব খুশি ও আনন্দ অনুভব করবে এবং হাসতে থাকবে। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারে না। যে বলেছে ঠিকই বলেছে। এই পৃথিবীতে দুটি জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন। এক, মনের মানুষ, আর দুই, মানুষের মন। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একটা সময় সেই বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয়। পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড হলো চোখের জল, যাতে 1% জল আর 99% অনুভূতি থাকে। বেঈমানদের যুক্তি খুব মজার হয়। ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী, আসলে ওরা মুখোশধারী। যেই মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয়, সেই কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা তা বোঝা যায় না। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে
না চাইলেও চোখের কোণে জল চলে আসে। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবেন, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করলে ভবিষ্যৎ পরিবর্তন হবে না। মানুষ সবসময় একই রকম থাকে না, মানুষ শেখে, শিক্ষা পায়, তৎপর বদলায়। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। যার মনে মায়া বেশি তার জীবনেও বোধহয় কষ্টও অনেক বেশি। মানুষ যা যে কোনো প্রকারেই পেতে চায় সেটা লোভ, মানুষ যেটা যত্ন করে রাখে সেটা ভালোবাসা, মানুষ যা কখনোই হারাতে চায় না সেটা মায়া, মানুষ যা রাখতে চায় না তা হলো স্মৃতি, মানুষ যা আয়ত্তে রাখতে পারে না সেটা হলো ক্রোধ, মানুষ যেখানে ভয় পায় সেটা হলো মৃত্যু। যে ব্যক্তির মন পরিষ্কার হয় সেই ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি কষ্টও পায়। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। স্ত্রী যখন স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছু না। আজ পর্যন্ত অনেক ভরসা ভেঙেছে, কিন্তু ভরসা করার অভ্যাসটা এখনও যায়নি। জীবনে যদি কিছু হারাতে চাও তাহলে অন্যদের প্রতি আশা করা ছেড়ে দাও, তাহলে তুমি সব সময় খুশি থাকবে। এই দুনিয়া খুব খারাপ, স্বার্থপর হলে তাকে সেই রকমই থাকতে দাও। শুধু তুমি তোমার লোকজনদের জন্য আপনজন আর একজন সত্য স্বচ্ছ মানুষ হয়ে ওঠো। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময় তাকেও মনে রাখা দরকার। কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটাকে আর কখনো কোনো দিন ফিরে পাওয়া যাবে না। খরচ করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।